Perseverance, willingness to learn, and proper guidance are the three major factors of success. Hi everyone, it's Mirajal from the University of Dhaka. তোমাদের মধ্যে যদি পারসিভিয়ারেন্স এবং উইলিংনেস টু লার্ন এই দুটি গুণ থেকে থাকে তাহলে রেজাল্টস ক্লাসরুমে তোমাদের ওয়েলকাম। আমার এই চ্যানেলে তোমরা বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর প্রথম ও দ্বিতীয় পত্রের প্রতিটি চ্যাপ্টার বা টপিকসের উপর ধারাবাহিক লেকচার পাবে। তোমাদের একাডেমিক রেজাল্ট কিভাবে ভালো করতে পারো সে সমস্ত গাইডলাইন্স পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করো এবং আমার এই চ্যানেলটি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু আমরা ঘুমের ঘোরে বিভিন্ন রকম স্বপ্ন দেখি। এই স্বপ্নগুলোর অধিকাংশ অনেক ভালো আর অধিকাংশ অনেক ওর্স্ট, এবং এই স্বপ্নের মাধ্যমেই কিন্তু আমরা এক দেশ থেকে অন্য দেশে, এক গ্রহ থেকে অন্য গ্রহে, এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছেও কিন্তু চলে যাই। এবং এমনও হয়ে থাকে যে একটা অনেক ভালো স্বপ্ন দেখতেছি এবং একটা পর্যায়ে ভালো একটা অবস্থানে এসে পৌঁছলো, এই মুহূর্তে আমার ঘুম ভেঙে গেল, তাহলে কিন্তু এই স্বপ্নের অপূর্ণতাটা রয়ে গেল। এখন ইমাজিন যে আমরা যদি জেগে থেকেও এইরকম স্বপ্ন দেখতে পারি তাহলে সেটা কেমন হয়? অবভিয়াসলি সেটা গুড। ওকে, এই স্বপ্নকে এখন বাস্তবে রূপ দিতেই মূলত এই ভার্চুয়াল রিয়েলিটি। তবে যদিও এটা বাস্তবে রূপ দেয়, তবে এটা কিন্তু বাস্তব না, এটা কিন্তু কল্পনাই, বাট ইট ইজ নেক্সট টু রিয়েলিটি। সো আজকের লেকচারে আইসিটির প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করা হবে এবং আজকের টপিকটি অনেক ইম্পর্টেন্ট, কারণ তোমাদের প্রথম অধ্যায় থেকে যেই সিকিউগুলো আসে তার মধ্যে একটা টপিক হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ এখন এই ভার্চুয়াল রিয়েলিটি শুরু করার আগে তোমাদের একটা ভিডিও দেখাতে চাই, বাট আফটার ওয়াচিং দিস ভিডিও প্লিজ ডোন্ট ক্রাই। সো আমি জানি যে অনেকের হয়তোবা কান্না চলে এসেছে, এবং আসলেই কান্না চলে আসার মতোই কিন্তু একটা ভিডিও, কারণ এই ওয়ার্ল্ডের মধ্যে যদি কোনো অথেন্টিক রিলেশন থাকে তাহলে সেটা কিন্তু মা বাবা এবং সন্তানদের মধ্যকার যে রিলেশন, সেটাই হচ্ছে যে একমাত্র অথেন্টিক রিলেশন। ওকে, এই ভিডিওটার মাধ্যমে কিন্তু তোমরা অনেকটাই বুঝতে পেরেছো যে আসলেই ভার্চুয়াল রিয়েলিটিটা কি। এই ভিডিওটার মাধ্যমে একটি সন্তানহারা মাকে তার সন্তানের ফিল দেওয়ার চেষ্টা করানো হয়, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তার যে মৃত সন্তানটি ছিল সেই সন্তানটিকে তার মায়ের সামনে প্রেজেন্ট করে তার মাকে হচ্ছে যে ওই রিয়েলিটিটা হচ্ছে যে ফিল করানো হয়। ওকে, তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে যে প্রযুক্তি নির্ভর কল্পনা। সো ভার্চুয়াল রিয়েলিটির সংজ্ঞাটা কি হবে? এটা সংজ্ঞাটা হচ্ছে যে প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবতার চেতনা সৃষ্টিকারী প্রযুক্তি নির্ভর কল্পনাকেই ভার্চুয়াল রিয়েলিটি বলে। এই ভার্চুয়াল রিয়েলিটিতে কিন্তু সবগুলো ইমেজ বা ভিডিও যেটাই বলি সবগুলো কিন্তু 3D বা ত্রিমাত্রিক, অর্থাৎ সব কিছু এখানে অ্যানিমেটেড মনে হবে। এখন এই ভার্চুয়াল রিয়েলিটির জন্য কিন্তু একটা আলাদা এনভায়রনমেন্ট প্রয়োজন, এবং সেই এনভায়রনমেন্ট প্রস্তুত করার জন্য যে উপকরণগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে যে সিমুলেটর, ইনপুট ও আউটপুট সেন্সর ডিভাইস, হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লাভস, বডি স্যুট, অডিও ডিভাইস ব্যবহারকারী। এই এদের সমন্বয়ে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি যে পরিবেশ সেটা ক্রিয়েট করা হয়। রাইট নাও সিমুলেটর, এই সিমুলেটরটা মানে হচ্ছে যে মানুষ, প্রাণী অথবা ন্যাচারাল কোনো এলিমেন্টকে যখন কম্পিউটারের মাধ্যমে মডেলিং করা হবে সেটাকে সিমুলেটর বলে। নেক্সট ডেটা গ্লাভস, এই ডেটা গ্লাভসের সাহায্যে এই টাচ করলে যে ফিলটা সেটা প্রদান করা হয় এবং এটার মাধ্যমে অনেক কমান্ড প্রদান করা হয়। Right now I am gonna discuss on the application of virtual reality বা ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। এখন দেখো ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয়। ফার্স্টে শিক্ষা, চিকিৎসা, ড্রাইভিং, ফ্লাইট সিমুলেশন, মহাশূন্য অভিযান, ইতিহাস ঐতিহ্য রক্ষা, গেমস তৈরি, সামরিক ক্ষেত্রে, নগর পরিকল্পনায়, এগুলোতে
ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। শুরুতেই বলে রাখি, এই ভার্চুয়াল রিয়েলিটির মেজর ব্যবহারটাই হয় মূলত প্রশিক্ষণের কাজে অথবা বিনোদনের কাজে। তাহলে তোমরা যখন এক্সামে সিকিউতে উদ্দীপকে প্রশিক্ষণের কাজে অথবা বিনোদনের ক্ষেত্রে এই কথাগুলো দেখতে পাবে, তখন এটা মাস্ট বি ভার্চুয়াল রিয়েলিটি হবে। ওকে, ফার্স্টে এডুকেশন বা শিক্ষা। এই শিক্ষায় ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা তোমরা প্যান্ডেমিক সিচুয়েশনে দেখেছ। এই প্যান্ডেমিক সিচুয়েশনে যখন আমরা জুমের মাধ্যমে ক্লাস করেছি, তখন জুমের যেই লাস্ট ফিচারটা ছিল, তখন কিন্তু সেখানে আমরা ঠিক ক্লাসের ফিলটাই পেয়েছি। অর্থাৎ আমরা কিন্তু ক্লাসে যেভাবে প্রথম বেঞ্চে বসি, অনেকে কেউ কেউ মিডলে, কেউ কেউ লাস্টে, জুমের ওই ফিচারটাতে কিন্তু সেম আমরা ওই ফার্স্ট বেঞ্চ বা মিডলে অথবা লাস্টেও কিন্তু বসতে পেরেছি। বাট আমরা কিন্তু তখন নিজ নিজ বাসায় ছিলাম। তাহলে জুম যে এই সিচুয়েশনটা ক্রিয়েট করলো যেন রিয়েল ক্লাসের ফিলটা আমরা পাই, এটাই মূলত হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি। এছাড়াও টেকনিক্যাল এডুকেশনে অর্থাৎ সায়েন্সের বিভিন্ন ল্যাবে যে কাজগুলো হয়, সেগুলো কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা পসিবল। নেক্সট, চিকিৎসায় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির ইম্পর্টেন্স অনেক। সো একজন ডাক্তার এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে কিন্তু অপারেশন রিলেটেড সূক্ষ্ম কাজগুলো কিন্তু খুব দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি একজন ডাক্তার তার ট্রেনিংটি নিয়ে থাকে, তাহলে কিন্তু অপারেশন রিলেটেড সূক্ষ্ম কাজগুলো সে অনেক দক্ষতার সাথে সম্পন্ন করতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ড্রাইভিং। এই ড্রাইভিংয়ের ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটি অনেক হেল্পফুল। কারণ হচ্ছে যে আমরা যখন ফিজিক্যালি ড্রাইভিং শিখতে যাব, তখন কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে পারি। এতে করে দেখা যাবে যে গাড়ির বিভিন্ন পার্টসও কিন্তু ড্যামেজ হয়ে গেছে। সেম কাজটাই যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়, অর্থাৎ আমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই এই ড্রাইভিংয়ের উপর ট্রেনিং নেই, তাহলে কিন্তু আমি আরও বেশি দক্ষতা অর্জন করতে পারবো এবং আমার যেই গাড়ির ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, এটা কিন্তু তখন আর থাকছে না। নেক্সট, ফ্লাইট সিমুলেশন। এই ফ্লাইট সিমুলেশন বা যারা হচ্ছে যে পাইলট হয়, তাদের ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপক ভূমিকা পালন করে। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান কিভাবে চালানো হয়, সেটার উপর ট্রেনিং নিয়ে কিন্তু একজন পাইলট অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। দেন হচ্ছে মহাশূন্য অভিযান। এই মহাশূন্য অভিযানও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেকটা ইজি, কারণ এই ভার্চুয়াল রিয়েলিটির এনভায়রনমেন্টটা এমনভাবে সেট করা হয় যেন তুমি ইজিলি হচ্ছে যে মহাশূন্য অ্যাক্সেস করতে পারো। নেক্সট হচ্ছে ইতিহাস ঐতিহ্য রক্ষা। এটার মানে হচ্ছে যে আমরা যখন জাদুঘরে যাই, তখন কিন্তু অনেক জাদুঘরে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাদের প্রিভিয়াস যে ইতিহাস বা ঐতিহ্য রয়েছে, সেটা দর্শনার্থীদের সামনে প্রেজেন্ট করা হয়। ওকে, নেক্সট হচ্ছে গেমস তৈরি। এই গেমস তৈরির বিষয়টা কিন্তু আমার চেয়ে তোমরা অনেক ভালো বলতে পারো, কারণ হচ্ছে যে আমি গেমস খেলি না টোটালি। বাট তোমরা যারা গেমস খেলে থাকো, তারা জানো যে গেমসের মধ্যে যেই অ্যানিমেশনগুলো, সেগুলো কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমেই করা পসিবল হয়েছে। এতে করে গেমসগুলো কিন্তু অনেক জীবন্ত বা রিয়েলিটির মতো মনে হয়। ওকে, নেক্সট হচ্ছে আর্ম বা সামরিক ক্ষেত্রে। এই সামরিক ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবটা কিন্তু অনেক ব্যাপক। তোমরা জানো যে একজন সোলজারকে ব্যাটেলফিল্ডে যাওয়ার আগে অনেক ভালো প্রশিক্ষণপ্রাপ্ত হতে হয়। তাহলে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কিন্তু এই একটি যুদ্ধক্ষেত্র ক্রিয়েট করা হয় এবং এখানে শত্রুদের পজিশন কোন জায়গায় হতে পারে, শত্রুদের কিভাবে আক্রমণ করতে হবে বা নিজেদেরকে কিভাবে ডিফেন্স করতে হবে, এই সামগ্রিক বিষয়গুলো কিন্তু তখন একজন সোলজারকে অনেক ভালোভাবে ট্রেনিং দেওয়া হয়। এতে করে সে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে, মানে ম্যানুয়ালির চেয়ে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে থাকে। দেন হচ্ছে যে নগর পরিকল্পনা। এই নগর পরিকল্পনায় কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হতে পারে। ওকে, নেক্সট হচ্ছে যে বিনোদন। এই বিনোদন বা এন্টারটেইনমেন্টে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। এখন ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে কিন্তু চাইলেই ডাইনোসরদের যুগে যাওয়া যায়, ডাইনোসরদের